নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2026 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ। তো দেখতে পাচ্ছ আজকে যে পেজগুলো সলভ করাচ্ছি সেটা কিন্তু হচ্ছে তোমার 839, 861, 883, 901। তো ভাবছিলাম যে 6টা সেট একবারে সলভ করে দেবো, কিন্তু সময়ের অভাবে কিন্তু সলভ করতে পারছি না। তো দেখো, এটা কিন্তু আমি আগামীকাল এই 4টে সেট ফাটাফাট করে সলভ করে দেবো। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে, একদম ধরবে আর ওড়াবো। আমাদের ছাত্রছাত্রীরা কখনো হার মানে না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 1.1-এ ডাবের জলে কোন হরমোন উপস্থিত? সাইটোকাইনিন। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা নির্ধারিত করা হয় তা হলো মেটাফেজ। 1.3 অ্যান্সারে এসিটিএস খরিত হয় পিটুটারি থেকে। 1.4 অ্যান্সারে প্রভু গ্রন্থি বলা হয় পিটুটারিকে। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হরমোন। 1.6-এ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করা হয় 12 জোড়া। পরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হলুদ বীজপত্র। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 1.8-এ যে নাইট্রোজেন বেসিক ডিএনএতে থাকে না, আরএনএতে থাকে ইউরাসিল, এটা তো তোমরা জানো। 1.9-এ ইস্ট, 1.10 9:3:1, 1.11-এ লাল নীল, তাই তো। 1.11-এ প্রচ্ছন্ন চরিত্রের জীব সর্বদা হোমোজাইগাস। চলো পরের প্রশ্ন কি বলেছে। 1.13 পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা 9। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরটির অভাবে? ফ্যাক্টর 9। এর অ্যান্সার হবে শ্রবণ ক্ষমতা নষ্ট। এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে। অ্যামিবা তার দেহে থেকে আঙুলের মতন যে প্রবর্ধক গঠন করেন, অ্যান্সার হবে ক্ষণপদ। পরের প্রশ্ন 2.2-তে ড্যাশ উদ্ভিদ হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়? অক্সিন। 2.3-তে ক্রসিং ওভার এক্স আকৃতির যে অংশ তৈরি করে, অ্যান্সার হবে কায়াজমা। কায়াজমা দেখো লেখা আছে। 2.4-এ বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, অ্যান্সার হবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন। 2.5-এ মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনা হলো অসম্পূর্ণ প্রকটতা। উৎপন্ন একটি দাহক গ্রিনহাউস গ্যাস হলো CH4 মিথেন। দেখো সত্য মিথ্যা সলভ করেছি, এটা মিথ্যা। 2.7, 2.8-এ মিথ্যা, 2.9-এ সত্য, 2.10 মিথ্যা, 2.11-এ মিথ্যা, 2.12 একটি কয়লা না, কয়লা কেন পুনর্নবীকরণযোগ্য হবে? সৌরশক্তি হলে সে ঠিক আছে, ভুল আছে, কোনো কথা না, সৌরশক্তি হলে ঠিক ছিল। তো দেখো আমি একটা দুটো তোমাদের দেখে দিচ্ছি, এটা ই হবে। ই মানে কোনটা বলো তো? ই মানে বলতে বোঝানো হয়েছে চোখের রোগ, ঠিক আছে। ডি মানে কোনটা? ডি মানে বলতে বোঝানো হয়েছে এটা খণ্ডী ভবন, ঠিক আছে। অর্থাৎ এটা ই, এটা এ, এটা ডি, এটা বি, এটা সি, এটা এফ। ওকে, দেখো এবার আমাদের এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি, একদম ধরার সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে। নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান বসাও। তো দেখো এখানে কিন্তু হবে থাইরয়েড হবে, থাইরক্সিন হবে, এখানে থাইরক্সিন হবে, ঠিক আছে। 2.20 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। ফাইটো হরমোন। বিসাদৃশ্য লেখো। সাইটোকাইনিন। সাইটোকাইনিন কী হবে? অ্যান্সার হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন অ্যান্সার কি? বিসাদৃশ্য কী হবে? সাইটোকাইনিন হবে। এটা হবে থাইরক্সিন হবে, এটা হবে ফাইটো হরমোন। পরের প্রশ্ন কি বলেছে? 2.22 সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? তোমরা জানো অ্যাসিড বৃষ্টি। 2.23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের ক্রোমোজোমের বহন করে, অ্যান্সার হবে 16 এবং 11 নং ক্রোমোজোম। 16 এবং 11 নং ক্রোমোজোম, ঠিক আছে। পরের প্রশ্ন 2.24-এ উভয়চর প্রাণী হৃৎপিণ্ড প্রকোষ্ঠের সংখ্যা কটি? 3টি। 2.25-এ বিসাদৃশ্যটি বেছে নেবে, অ্যান্সার হবে CSF। 2.26 বাষ্পমোচন রোধের ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করে, অ্যান্সার হবে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করব, 861 নম্বর পেজ। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার ধরছি আর ফাটাফাট সলভ করছে, কোনো কথা নয়।
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথমের অ্যান্সার হবে, এটা কিন্তু অপশানটা দিতে ভুল হয়েছে, কেমোন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, সরি। চলো আমাদের পরের প্রশ্ন 1.2তে কী বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো তোমরা জানো বিয়ের অ্যান্সার, নিউরো হরমোনের খরিত হয় স্নায়ু গ্রন্থি। পরের প্রশ্ন 1.3 অ্যান্সার হবে কাঁধ ও কোমর। 1.4 এর অ্যান্সার হবে ক্রোমোটিডের চলন। দেখো এবার দেখো পার্থক্য, এখানে আমরা দেখতে এখানে পার্থক্য আসে মাঝে মাঝে, তা দেখো সঠিক পার্থক্য রোমান 2 আর রোমান 4, অর্থাৎ রোমান 2 এবং রোমান 4। ঠিক আছে, এটা ঠিক আছে, বাকিগুলো ঠিক নেই। 1.6 এর বলছে ক্রোমোজোমের আম্লিক অ্যামাইনো অ্যাসিড হলো টাইরোসিন। 1.7 মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো সাদা ফুল। 1.8 এক সংকট জননে প্রথম জনিতে দীর্ঘ মটর গাছ 100%। 1.9 থ্যালাসেমিয়ার জন্য জিন দায়ী 11 ও 16 নং ক্রোমোজোম। পরের প্রশ্ন কি বলেছে, 1.10 অ্যান্সার হবে বলেছে একটি নিলয় দুটি অলিন্দ। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.11 অ্যান্সার হবে হেকেল। 1.12 উটের কুজে সঞ্চিত থাকে ফ্যাট। 1.13 ডিনাইট্রিফিকেশনের সাথে সম্পর্কিত সিউডোমোনাস। 1.14 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.15 এর অ্যান্সার হবে বক্সা। এবার দেখো এখান থেকে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো, এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য। ওকে, এবার দেখো আমাদের 863 নম্বর পেজের এখান থেকে দেখো 2.6 কি বলেছে, না এটা মিথ্যা আছে। বিসাদৃশ্য বেছে নাও, অ্যান্সার হবে এটা হবে, ঠিক আছে, ওয়াকিলোমোটর নার্ভ। 2.8 বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি করে কোন হরমোন, জিব্বেরেলিন। 2.9 শূন্যস্থান, এখানে লিখবে জনন বা মাতৃকোষ, জনন মাতৃকোষ লিখবে, শূন্যস্থানে লিখবে। 2.21 চারটি বিষয় তিনটি একটির অন্তর্গত, জিটিএইচ গ্রোথ হরমোন। চলো পরের প্রশ্ন কি বলেছে, 2.12 সুস্থ মানুষের বংশানুক্রমিকভাবে সঞ্চালিত একটি প্রচ্ছন্ন ফিনোটাইপের উদাহরণ কি। উদাহরণ তোমরা জানো সংযুক্ত কানের লতি বা জিভ বা ঘোরানো, এই সমস্ত লিখলেই হয়ে যাবে। 2.14 কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় প্রাকৃতিক জীবজগতের সাথে মানব বৈচিত্র্য সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে, অ্যান্সার বায়োস্পিয়ার রিজার্ভ। অ্যান্সার কি হবে বায়োস্পিয়ার রিজার্ভ। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, এটা তো হয়ে গেল। 2.15 চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের ঘটনাকে কী বলে, উপযোজন ক্ষমতা। 2.16 ক্রোমোজোমের ড্যাশের অঞ্চলকে এনার অবস্থিত, গৌণ খাঁজে, গৌণ খাঁজে। 2.17 বড় হাতের বীজ ছোটো হাতের বীজ দুটো ছোটো হাতের আর গিনিপিগের ফিনোটাইপ কত, কালো মসৃণ। 2.18 দমকল কর্মী ঝালাই কর্মীদের তোমরা জানো সিলিকোসিস শ্বাসরোগের সম্ভাবনা, সিলিকোসিস। 2.19 ভারতের প্রথম জাতীয় উদ্যান ছিল জিম করবেট। আরবিসি তোমরা জানো আকৃতির ডিম্বাকার, এটা তো তোমরা জানো। এবার দেখো ম্যাচিংগুলো দেখে নাও। দেখো প্রথমের অ্যান্সার কিন্তু হবে এ হবে, তারপরে এটা ডি হবে, এটা বি হবে, এটা এ জি হবে, এটা সি হবে, এটা ই হবে। ম্যাচিং করে নাও, ঠিক আছে। ই মানে কোনটা, এইটা, ঠিক আছে। সি মানে কোনটা, এইটা, সাইনকস, ঠিক আছে। এরকম ম্যাচিং করে নেবে। দেখো এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তো সবই সলভ করে দিচ্ছি। এবার তোমাদের পরের পেজ 883 নম্বর পেজ, দেখো 883 নম্বর পেজের সলভের জন্য রিকোয়েস্ট করেছে। 883 দেখে নাও ফটাফট করে। রস স্ফীত তারতম্য চলন ঘটে বনচড়াল গাছে। 1.2 বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় জিব্বেরেলিন। 1.3 মানব চক্ষুর যে অংশ প্রতিবিম্ব গঠিত হয় রেটিনা, অ্যাবডাক্টার পেশি, আম জাম উদ্ভিদ। এবার দেখো 894 নম্বর পেজে ইউরাসিল, স্পাইরোগাইরা, মিউটেশন, থ্যালাসেমিয়া, ল্যামার্ক, সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ। ওকে, অ্যান্সার নরম্যান মায়ার্স, সিউডোমোনাস, নীলগিরি, -196 ডিগ্রি সি।
এবার দেখো এই প্রশ্নগুলোতে দেখতে পাচ্ছ, প্রথমে এটা সত্য হবে, এটা মিথ্যা, 2.3 মিথ্যা, 2.4 মিথ্যা, 2.5 মিথ্যা, 2.6 সত্য। চলো এবার দেখো এই প্রশ্নগুলো। আর নিচে চারটে একটি বিষয় মনে করতো, তোমরা জানো ফাইটো হরমোন। 2.8 অ্যান্সার হবে CSF। 2.9 মাইলিন আবরণীর একটা কাজ লেখো। দেখো দেখো মাইলিন আবরণীর কাজ কি? হ্যালো, শুনতে পারছো তোমরা? তো দেখো মাইলিন আবরণীর কাজটা কি? তোমরা জানো যে স্নায়ু স্পন্দনের পরিবহনের গতি বৃদ্ধি করে, স্নায়ু স্পন্দনের পরিবহনের গতি বৃদ্ধি করে মাইলিনের কাজ। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন বলে আমি মালিন আবরণের একটি কাজ হয়ে গেছে। 2.10 প্রোফেজ নিউক্লিয়াস পর্দা নিউক্লিয়াস অবলিত। অ্যান্সার হবে টেলোফেজ। অ্যান্সার কী লিখবে? শূন্যস্থানে কী লিখবে? টেলোফেজ লিখবে এখানে। ঠিক আছে, 2.10 অ্যান্সার হবে টেলোফেজ। 2.11 কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? তো তোমরা জানো চেক পয়েন্টের কাজ যদি বিঘ্নিত হয় তাহলে অস্বাভাবিক কোষ বিভাজন করবে। কী হবে? অস্বাভাবিক কোষ বিভাজন করবে। দেখো লেখা আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন, কোন উদ্ভিদকে টেটর অফ বেঙ্গল বলা হয়? কচুরি পানাকে বলা হয়। 2.13 বড় হাতের বি ছোটো হাতের বি বড় হাতের ছোটো হাতের দুটো আর জিনোটাইপ গিনিপিগ এক ধরনের কত ধরনের গ্যামেট তৈরি করে? এক ধরনের গ্যামেট। 2.14 এসপিএমের পুরো নাম কি? তোমরা জানো সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ভাইটাল কোয়েশ্চেন। ওকে, I request every student please support my SB Academic Center and like, share, comment and subscribe. Okay. তো দেখো স্নায়ু স্পন্দনের পরিবহন গতি বৃদ্ধি করে। একটি দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন বা CH4 লিখতে পারো। ছত্রাক নিঃসৃত ড্যাশ টক্সিন যকৃতের ক্যান্সার সৃষ্টি করে। অ্যাফ্লাক্সিন। 2.1 শুষ্না কাণ্ডে দেখো বানামটা রয়েছে, অজফলাকার ফয়লয় আকার ট কয়রাফলা হর্ষি ন। শুষ্না কাণ্ডের গহরটি শুষ্না গহর। এটা শুষ্না গহর হবে যত সম্ভব মনে হচ্ছে। প্লিজ অবশ্যই কমেন্ট জানাবে যদি কোনো প্রশ্ন হতে পারে অ্যান্সার আলাদা। আয়োডিনের অভাবে তোমরা জানো থাইরক্সিন, তোমরা জানো গলগণ্ড হয় বা STH, এটা বেশিরভাগ মেয়েদের হয় থাইরয়েডটা। 2.20 খাদ্যের জন্য কুকুর ও বিড়ালের মধ্যে প্রতিযোগিতা। তোমরা জানো অন্তঃপ্রজাতির সংগ্রাম। একদম ঠিক, একটা সংগ্রাম চলছে অন্তঃপ্রজাতির। চলো একদম ফটাফট করতে হবে। রেড গ্রন্থি জি হবে একদম, জি হবে এটা, এফ হবে এটা, ই হবে এটা, ডি হবে এটা, বি হবে এটা, এ। ওকে, ফটাফট করে সলভ হবে, একদম কোনো কথা নয়, ফটাফট সলভ। চলো কত নম্বর পেজে দেখো না বাবা, এটা কী আছে? 901। চলো 901 বাবুকে ফটাফট করে দিই। 901 দেখো এখানে কি বলেছে। মানব মস্তিষ্কের কোন অংশ চিন্তা বুদ্ধি? একদম সেরিব্রাল কর্টেক্স। ইটস ভেরি ইম্পর্টেন্ট। 1.2 অ্যান্সার হবে কোষের আসনিক। অ্যান্সার হবে নিউরোসাইটয়েন, অ্যাডিনিন, গুয়ানিন, পিউরিন। 1.6 ফার্ন গাছে। ওকে, চলো এক হবে সহপ্রকাটতা হবে 22A + X। গরুর সিকাম প্রোটেসেল রিঠিয়া মিরাবিলিয়া। তোমরা জানো মাছের পটকার অবস্থিত রক্তজালিকা হলো। যাই হোক এইগুলো মার্কিং করে নাও তোমরা। মিনামেটা 2002 সাল। ইউরিয়া, গরুর সিকাম শূন্যস্থান। 2.9 গরু মস্তিষ্কের যোজক কর্পাস ক্যালোসাম। গুয়ানিন, সাইটোনিন অ্যান্সার 3টি হবে, এটার হবে অ্যান্সার হবে 2.3 অ্যান্সার হবে 4টি। 2.4 অ্যান্সার হবে পত্রবিন্দু হবে, শূন্য পত্রবিন্দু হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ। 2.5 অ্যান্সার হবে কার্সিনোমা। ঠিক আছে, বা কার্সিনোজেম। এটা হলো ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ কার্সিনোমা। এটা তো তোমরা জানো ক্যান্সার যেটা সৃষ্টি করতে সাহায্য করে কার্সিনোজম। 2.6 উড়িষ্যার প্রকল্প ড্যাশ প্রকল্পের জন্য বিখ্যাত। উড়িষ্যার প্রকল্প। তো দেখো এর অ্যান্সার হবে, হ্যালো শুনতে পারছো তোমরা কি আমার কথা শুনতে পারছো? তো দেখো একটু সমস্যা হচ্ছিল আমাদের
মানে পেনের যে পেনটা ছিল না সেই পেনে চার্জটা ছিল না, একটু চার্জটা দিয়ে নিলাম, তার জন্য চার্জ দিলাম। উড়িষ্যার ড্যাশ প্রকল্পের জন্য বিখ্যাত চিল্কা হ্রদ বা হ্যাঁ চিল্কা হ্রদ রেখে দাও, চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ প্রকল্পের জন্য বিখ্যাত। আর এটা সত্য হবে, এটা সত্য হবে 2.9 মিথ্যা হবে 2.10, মিথ্যা হবে 2.11 মিথ্যা হবে। ওকে, আচ্ছা এই একটা কোশ্চেন, অগ্র পিটুটারি থেকে খরিত হয়, তোমরা জানো এসিটিএইচ এসটিএইচ হরমোন, বিভিন্ন হরমোন কিন্তু খরিত হয়, ঠিক আছে, বিভিন্ন হরমোন খরিত হয়। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিটিএইচ এসটিএইচ হরমোন খরিত হয়। চলো আমাদের পরের প্রশ্ন। এবার দেখো এই যে প্রশ্ন আছে, দেখো 902 একই পেজ দুবার ছবি তুলেছি, কোনো ব্যাপার না, 902 একই পেজ দুবার ছবি তোলা হয়েছে। চলো এবার দেখো এখানে ম্যাচিংটা দেখিয়ে দিই। ম্যাচিংটা দেখাতে গেলে দেখো একটুখানি জুমটা ঠিক করে দিই। দেখো প্রথমে এটা হবে সি, হবে সিএন স্টক হবে, হ্যাঁ গ্রাফটিং হবে, এটা হবে ডি হবে পিটুইটারি, এটা এফ হবে প্রাকৃতিক বৃক্ষ, এটা বি হবে, এটা ই হবে, ঠিক আছে। চলো ব্যাস এই কটা বাকি আছে স্যার। বিসাদৃশ্য ক্রোয়েড, এটা হবে নিউরোগ্লিয়া। দেখো নিউরোগ্লিয়াটা কি তোমাদের আমি বলছি, এক সেকেন্ড দেখো এটা কিন্তু, তো দেখো নিউরোগ্লিয়া এটা তোমরা বইতে পড়ে নেবে, বাট আমি একটু বলে দিচ্ছি নিউরোগ্লিয়াটা কী। তোমরা জানো যে নিউরোগ্লিয়া হলো একটা কেন্দ্রীয় ও পেরিফেরাল স্নায়ুতন্ত্রের অস্নায়ু কোষ যা বৈদ্যুতিক আবেগ তৈরি করে না, ঠিক আছে। ব্যাস এইটুকু লিখলে হয়ে যাবে, তোমরা বই থেকে পড়তে পারো। নিচে প্রথম শব্দ জোড়াটি, এটা আর বলতে হবে কি আছে, গুটি কলম, মনে হয় গুটি কলম হবে। তোমরা প্লিজ জোড়া কলম, দেখো আমার মাঠে গুটি কলম হওয়া উচিত, তোমরা অবশ্যই জানাবে। কি বলেছি, অ্যালোজোম কি, অ্যালোজোম, দেখো অ্যালোজোমটা কি, এটা কিন্তু অনেকবার কিন্তু তোমাদের বোঝানো হয়েছে 2.22 প্রশ্ন। দেখো অ্যালোজোমটা হচ্ছিল যে মানুষের ক্ষেত্রে XY ক্রোমোজোম, XY ক্রোমোজোম 2.23, পিতা বর্ণান্ধতা নয় কিন্তু মাতা বর্ণান্ধ, রোগের বাহক হলে ওই দম্পতির কন্যা সন্তানের বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কত? আই থিঙ্ক 0%, 0%ই হবে। তোমরা অবশ্যই জানাবে প্রত্যেকটা প্রশ্ন। 2.24 বলছে মিউটেশন তত্ত্বের প্রভাব থেকে অ্যান্সার হবে হুগো ডি ভ্রিস। 2.25 নিচের চারটি বিষয় তিনটি বিষয় অপরটি, মানে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপরটির বিষয়ের অন্তর্গত, অ্যান্সার পেয়ে লবণাম্বু, কারণ সুন্দরী, গ্যাওয়া, গড়ান এগুলো লবণাম্বুর মধ্যে পড়ে। আর কোন জলজকে উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানাকে। তো দেখো মোটামুটি সবই সলভ হয়ে গেছে, আর মাত্র 4টে সেট বাকি আছে। প্রতিদিন আমি 6টা সেট করে সলভ করাই, বাট আজকে 4টে সেট করলাম, কারণ আমি একটা জায়গায় যাব, বুঝতে পারলে সময় পাচ্ছি না, সময় পেলে তো একদম ফাটাফাট করে টেনে দিতাম, সময়ের বড্ড অভাব, বুঝলে, বড্ড অভাব। প্রায় শেষ তো করেই দিয়েছি, প্রায় এখানে 901 পেজ পর্যন্ত সলভ করে দিয়েছি, আর এখানে 923, 975, 888, 1009, এই 4টে পেজ বাকি আছে। এই 4টে পেজ আমি পরের দিন ফটাফট করে সলভ করে দেবো। ওকে বাই, টাটা, সবাই ভালো থাকবে। ওকে।